নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। টমেটোর চাটনি আমরা প্রায় প্রত্যেকেই খেয়েছি, কিন্তু এখন আমরা শিখব সেই টমেটো দিয়েই একটি অন্যরকম পদ, টমেটোর আচার। আর সেটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ অয়নাংশুদা। নমস্কার। তুমি আমাদের আজকে শেখাচ্ছ টমেটোর আচার। এটা করতে কি মিষ্টি আচার। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কি আছে? মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা টমেটো, সেটা লাগছে। নুন, চিনি, জিরে, ভিনিগার, হলুদ, রসুন, আর এটা হচ্ছে আদা, লাল লঙ্কা গুঁড়ো, জল, আর এটা হচ্ছে তেল। এখানেও আমরা সর্ষের তেল ইউজ করছি, কারণ আমরা বাঙালিদের রান্না, এখানে আমরা অন্য কোনো রকম তেল ইউজ করছি না, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে যেটা করব সেটাকে করতে হবে যে টমেটো যেটা দেখছো, এই টমেটো দেখো টমেটোর এখানে যদি বীজের মুখটা থাকে, ঠিক তার অপোজিটে আমরা একটা ক্রস মার্ক করব, ঠিক আছে? আচ্ছা, আস্তে করে ক্রস মার্ক করব। আচ্ছা আচ্ছা, তুমি একটা আমাকে করো, একটা কড়াই দাও, সেখানে একটু জল দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। দেখো, এটাতে হয়ে যাবে না? হ্যাঁ, এটা হয়ে যাবে। এটাকে যেমন গ্যাসটাকে অন করে দিই, জলটা দিয়ে জলটা একটু বেশি করে দিই। আচ্ছা, মানে টমেটোগুলো ডুববে। হ্যাঁ হ্যাঁ। এবং হাই ফ্লেমে রাখো যাতে চট করে জলটা বন্ধ হয়ে যায়। এখানে যদি আমরা একটু দাও, ব্যাস, ঠিক আছে? এবার এখানে চট করে ঢাকা দিয়ে দাও, যাতে চট করে আচ্ছা গরম হয়ে যায়, ঠিক আছে? জলটা গরম হওয়ার পরে তুমি টমেটোগুলো দিচ্ছ। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও বলে দিই, সময় যখন আছে আমরা ভিনিগার ইউজ করছি। এই ভিনিগারটা এই কারণে ইউজ করছি যাতে এই যে আচার জিনিসটা তো অনেকদিন ধরে খাবো, আমরা তো একদিনে খেয়ে ফেলি না, সেটা অনেকদিন ধরে খাই। ওই ভিনিগারটা এখানে ইউজ করা হচ্ছে ওই কারণে যাতে আমরা অনেকদিন এটাকে ইউজ করতে পারি, নষ্ট হবে না সব। সেটা তুমি এমনিই রাখো অথবা ফ্রিজেও রাখো, মানে এটাকে প্রিজারভেটিভ হিসেবে আমরা ইউজ করছি। সেই জন্যই তুমি ভিনিগারটা ব্যবহার করছো, যাতে যারা ধরো অনেক দিন ধরে রেখে এটা খাবে। দেখো, জল অলরেডি ফুটতে শুরু করেছে, বাবল কাটতে শুরু করেছে, মানে জল গরম হয়ে গেছে। এবার তুমি এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, ঠিক আছে? সবচেয়ে সুবিধা হয় টমেটোটা যখন নরম লাল, আস্তে আস্তে 20 গুনবে। আচ্ছা, 20 গুনে তুলে নেবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, এটা দেখা। হাত দিতে হবে না, টিপতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? 20 গুনবে, 20 যেই অটোমেটিক গুনবে তুলে নেবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের 20 গুণা মনে হয় শেষ। দেখো অলরেডি কিন্তু ছালগুলো বেরিয়ে আসতে শুরু করেছে, আউটার স্কিন, ঠিক আছে? তাহলে আমাদের এখন কি করতে হবে? ইমিডিয়েটলি বন্ধ করে দাও, ঠিক আছে? তুমি একটা জিনিস করো, এখানে ঠান্ডা জল দাও, এটাই হচ্ছে ব্লাঞ্চিংয়ের নিয়ম। আচ্ছা, মানে টমেটোটাকে তুমি গরম থেকে ঠান্ডা জলে দিচ্ছ যাতে কালারটা আরো ভালো আসে, ইমপ্রুভ করে এবং আচ্ছা সহজেই ছালটাকে ছাড়ানো যায়, ঠিক আছে? সহজেই এইভাবে ছালটা ছেড়ে যাচ্ছে, কারণ জলটা খুবই গরম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে কি করতে হবে? জাস্ট প্রেস করে দেবো। আচ্ছা, যে মাখা যে ব্যাপারটা সেটা করে নিচ্ছ। তাহলে আমরা এটাকে এরকম করে একদম স্ম্যাশ করলাম, ঠিক আছে? একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার তোমাকে তেল দাও, তেলটাকে গরম করতে হবে। বলো কতটা তেল দেবো? এখানে তেল জেনারেলি যদি 500 গ্রামের হয় তাহলে তুমি ধরো 4 চামচ তেল দেবে, ব্যাস। আচ্ছা, ঠিক আছে? তেলটাকে আস্তে আস্তে গরম হবে, যখন গরম হবে তখন প্রথমে কি দেবে? রসুন দেবে। তুমি আমার চামচ দেবে। আদা রসুন যখন আপনারা ব্যবহার করবেন তখন অবশ্যই রসুনটা আগে ব্যবহার করতে হবে, তারপরে আদা। আচ্ছা, এখানে তুমি কতটা রসুন দিচ্ছ? 1 চামচ, সব 1 চামচ। যদি কোয়া হিসাবে হিসেব করা হয় তাহলে হিসেব অনুযায়ী হবে 1.5 কোয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার আমাকে জিরে দাও, 1 চামচ। এতটা দাও, আর একটু সামান্য দাও, ঠিক আছে? জিরে হয়ে গেল। এবার লাল লঙ্কা দাও। এটা কি যে যেমন ঝাল খান সেই বুঝে? হ্যাঁ, এটা স্বাদ অনুযায়ী, ব্যাস 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 ব্যাস, ঠিক আছে? হয়ে গেল। এবার সামান্য নুন দাও, নুন আর সামান্য হলুদ দাও, সবগুলো হাফ টিস্পুন, সব হাফ। হ্যাঁ, ব্যাস দাও। নুন দিলাম, এরপরে হলুদ দিচ্ছি আমরা। এতটা দিই? ব্যাস ব্যাস। তারপর তুমি আমাকে এবার বলো কি দেবো? এবার তুমি আমাকে পাল্পটা দাও। আচ্ছা, পাল্পটা আস্তে করে ভালো।
ভালো 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 ভালো। ঠিক আছে, জল দাও, অল্প জল? জল দাও আর একটু দাও দাও দাও। আচ্ছা এটা জলটা দেবে ধরো পরিমাণ মতো জলটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ব্যাস আর একটু, হ্যাঁ ব্যাস। এবার কি কাজ? এবার আমি চিনিটা আগে কেন দিইনি, চিনিটা এখন কেন দিচ্ছি? চিনিটা আগে দিলে চিনিটা লেগে গিয়ে পুড়ে যেতে পারতো। চিনি আচ্ছা। দাও 3 চামচ। 3 চামচ। হুম। আর দেবো? এবার একটু দাঁড়াও, আচ্ছা। চিনিটাকে একটু ভিনিগার দাও। কতটা দেবো বলো? ভিনিগার 2 টিস্পুন দাও। চলো, আবার একটু দাও। এবার কি হবে, এটাকে যেগুলো আচার তো হ্যাঁ। এর মধ্যে জলীয় ভাবটা এত বেশি থাকলে এটা থাকবে না। আচ্ছা। তাহলে আমরা এটাকে ঢাকা দিয়ে দাও, ফুটিয়ে একটু ঘন আনতে হবে। আচ্ছা। যতটা ঘন আনা যায় ততটা সুবিধা। দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এবার আমি একটু টেস্ট করে দেখি, ঠিক আছে? সব কিছু দিই, তুমি আমাকে একটুখানি ভিনিগার দাও। মানে নাবানোর আগে লাস্টে তুমি আবার ভিনিগার দিচ্ছ? ভিনিগারটা ছড়িয়ে দাও। বাহ, খুব ভালো। এটা আর আমরা ঠিক 1 থেকে 2 মিনিট রাখবো, আচ্ছা। রেখেই ওটা নামিয়ে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, আরেকটু জলটা ব্যাস, এবার আমাদের মোটামুটি ঘন হয়ে গেছে, রেডি। রেডি। এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আচ্ছা। এবার এটাকে জাস্ট সরে যাবো, গরম, ঠিক আছে? আস্তে করে এটাকে ঢাকবো। তাহলে এই আমাদের আচার রেডি, টমেটো মিষ্টি আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকের সাথে এত সুন্দর টমেটোর আচার শেয়ার করার জন্য। তাহলে আমাদের রেডি টমেটোর মিষ্টি আচার। রান্নাঘরে যান আর চটপট বানিয়ে ফেলুন টমেটোর মিষ্টি আচার। আর তার সাথে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন। নমস্কার।